আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব পৃথিবীর সর্বপ্রথম মানব ও নবী হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং জিনকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদের সৃষ্টি করেছিলেন। ফেরেশতা সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিনকে সৃষ্টি করেছিলেন এবং তারপরে হযরত আদম নবীকে সৃষ্টি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন ফেরেশতাদের ডেকে একটি মজলিস করলেন এবং সকলকে ডেকে বললেন পৃথিবীতে তিনি একজনকে প্রতিনিধি হিসাবে পাঠাতে চান। তাদের অভিমত জানতে চাইলেন এ ব্যাপারে। ফেরেশতারা শুনে থ বনে গেল। শেষে সকলে মিলে আল্লাহকে বোঝাতে থাকলো, ভাবলো আল্লাহ নিশ্চয়ই তাদের যুক্তি পরামর্শ মেনে নিয়ে এ কাজ থেকে নিরস্ত হবেন। তারা বলল, হে আল্লাহ, আপনি এমন বিপজ্জনক কাজ করার ঝুঁকি নেবেন না। মানুষেরা হবে অত্যন্ত কলহপ্রিয়, সবসময় ঝগড়া দ্বন্দ্বে মেতে থাকবে। তারা কেমন করে আপনার প্রিয় প্রতিনিধি হবে? আমরা তো আপনার গুণগান করেই যাচ্ছি, আপনার পবিত্রতা ঘোষণায় দিন রাত লিপ্ত আছি, তবে কেন এই বিড়ম্বনা? এতে আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। মানুষেরা হবে অত্যন্ত বুদ্ধিমান, সৃজনশীল, সারা পৃথিবী তাদের ছোঁয়ায় সুন্দর হয়ে উঠবে। ফেরেশতারা তা শুনে চুপ হয়ে গেল। এবার মানব সৃষ্টিতে আল্লাহ তন্ময় হয়ে গেলেন। যে মানুষ তার প্রতিনিধি হবে তাকে তিনি নিজ হাতে মাটি দিয়েই গড়তে মনস্থ করলেন। এই মানুষটি হবে তার স্নেহধন্য আদম আলাইহিস সালাম। যখন কিছু সৃষ্টি করার প্রয়োজন হয় তখন আল্লাহ বলেন হয়ে যাও, অমনি হয়ে যায়। কিন্তু আদম সৃষ্টির ক্ষেত্রে তিনি অন্য পন্থা অবলম্বন করলেন। তিনজন শ্রেষ্ঠ ফেরেশতাকে পরপর পৃথিবীতে পাঠালেন মাটি আনতে, কিন্তু তা দিতে পৃথিবী অস্বীকার করল। পরিশেষে এলেন ফেরেশতা আজরাইল। পৃথিবীর অনুরোধ তিনি শুনলেন না। নানা স্থান থেকে সাদা, কালো, লাল, মোলায়েম ও রুক্ষ মাটি নিয়ে আল্লাহর সম্মুখে হাজির করলেন। ঝুড়ো মাটি পিছে 3 অর্থাৎ 18 খামির করলেন। তারপর এক শুক্রবারে গড়লেন অপরূপ সুন্দর এক মানব দেহ, লম্বায় 60 হাত এবং চওড়ায় 7 হাত। ফাঁপা শরীর, বাতাস ঢুকলে শূন্য মাটির পাত্রের মতো গুরু গম্ভীর আওয়াজ বেরোয় তা থেকে। 40 বছর যাবৎ ওই অবস্থায় রাখা থাকলো। শুনে অবাক হবেন, ওখানকার একদিন সমান পৃথিবীর 1000 বৎসর। বিভিন্ন রঙের মাটি দিয়ে আদমের দেহ গঠিত, তাই পৃথিবীর মানুষ নানা বর্ণের, নানা রঙের। এই দীর্ঘ সময় ধরে আদমের দেহখানা ফেরেশতা ও জিনেদের গবেষণার বস্তু হয়ে থাকলো। তখনও পর্যন্ত তাতে প্রাণের সঞ্চার করা হয়নি। ফেরেশতারা উৎসুক নয়নে তার দিকে তাকিয়ে থাকে, কখনো কখনো পাশ দিয়ে অতিক্রম করে। আজাজিল তো তাদেরই পাশে থাকতো। তার অপর নাম হলো ইবলিস, প্রখর দুষ্ট বুদ্ধিতে ভরা। ফেরেশতাদের মতো সেও দেহটাকে ভয় পেত। একদিন করল কি, সে সাঁ করে আদম আলাইহিস সালামের মুখ দিয়ে দেহের মধ্যে প্রবেশ করলো। তারপর পিছন দিক থেকে বেরিয়ে এলো। ফেরেশতাদের সম্বোধন করে বলল, দূত, ভয় পাওয়ার কিছু নেই, দেহের ভেতরটা একদম ফাঁপা। এবার সে এক পাশ থেকে আরেক পাশ যাওয়ার সময় মুচকি হাসে, দুমদাম চর মারে, বলতে থাকে যদি ক্ষমতা থাকতো তবে ভেঙে চুরমার করে দিতাম। আল্লাহ তাআলা সবকিছুই দেখেন। এবার এলো ওই বিশাল দেহে প্রাণ সঞ্চারের পালা। ফেরেশতাদের লক্ষ্য করে আল্লাহ বললেন, যখন আদমের দেহে প্রাণ সঞ্চার করা হবে তখন তোমরা তাকে সেজদা করবে। তারপরেই তিনি রূহ সঞ্চার করেন। প্রথমে রূহ আদমের মস্তকের দিকে অগ্রসর হলো। অমনি আদম আলাইহিস সালাম হাসি দিলেন এবং বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা জবাবে বললেন ইয়ারহামুকাল্লাহ। রূহ যখন তার 2 চক্ষুতে পৌঁছলো তখন তিনি বেহেশতের ফল সমূহের দিকে তাকালেন। রূহ ধীরে ধীরে পেটে প্রবেশ করতেই খিদে পেল, খাবার খেতে ইচ্ছা করলো। রূহ যখন পায়ের দিকে গেল তখন তিনি লাফ দিয়ে উঠে দাঁড়ালেন এবং জান্নাতের ফলগুলির দিকে এগিয়ে গেলেন। আদমকে সেজদা করার ক্ষণ এসে গেল। আল্লাহর নির্দেশ মতো ফেরেশতারা তাকে সম্মান সূচক সেজদা করলো। প্রথমে ইসরাফিল এবং পরে অন্যান্য সকলে মাথা নত করলো। আল্লাহ ইসরাফিলকে আদমের কপালে কোরআন লিখে দিতে আদেশ করলেন। ইসরাফিল তাই করলো, কিন্তু আজাজিল চুপচাপ দাঁড়িয়ে থাকলো, সেজদা করলো না। বলল আমি আগুন থেকে সৃষ্টি, সেজদা করব না। অহংকার করলো। আদমের সম্মান দেখে হিংসার আগুনে পুড়তে থাকলো। ফলে কাফের গণ্য হলো, নাম হলো তার ইবলিস। এরপর আল্লাহ তাআলা আদমকে ফেরেশতাদের সালাম করতে আদেশ দিলেন। আদম সেই মোতাবেক তাদের উদ্দেশ্যে বললেন আসসালামু আলাইকুম। উত্তরে ফেরেশতারা বলল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম অভিনন্দন আদম ও তার বংশধরদের জন্য। আদমকে আল্লাহ তার হাত ধরতে বললেন। আদম তার ডান হাত ধরলেন। অবাক হয়ে দেখলেন তার প্রত্যেক হাতই ডান হাত। তারপর আল্লাহ তার হাতের তালু প্রসারিত করলেন। দেখা গেল তাতে আদমের বংশধরদের মধ্যে একজন দাঁড়িয়ে আছে। তার কপালের জ্যোতি দেখে অবাক হয়ে গেলেন। জানতে পারলেন ইনি হলেন দাউদ আলাইহিস সালাম। তার বয়স মাত্র 60 বছর। আদমের বয়স ছিল 1000 বছর। তিনি আল্লাহকে তা থেকে 40 বছর দাউদকে দিতে অনুরোধ করলেন। ফলে দাউদের বয়স বেড়ে গিয়ে 100 বছর হলো। তারপর একদিন আদমকে আশ্চর্যজনক ঘটনা দেখানো হলো।
আল্লাহ তার পিঠে চাপ দিয়ে তার ভবিষ্যৎ বংশধরদের কিছু মানুষকে বার করলেন এবং আদমের সামনে রেখে তাদের পরিচয় দিলেন। তাদের মধ্যে কেউ ছিল হাত কাটা, কেউ অন্ধ, আবার কেউ বা নানা রোগগ্রস্ত। আদমের বংশধরদের প্রতি আল্লাহর অপার করুণার কথা বোঝানোর জন্য এই সব বালা বা পরীক্ষা। তারপর আল্লাহ তাআলা আদমের ডান কাঁধে চাপ দিলেন। কিছু সাদা রঙের লোক বেরিয়ে আসলো। তাদের দেহের রং মতির মতো ধপধপে সাদা। এরপর বাম কাঁধ চাপ দিতেই কিছু কালো কয়লার রঙের মতো লোক বেরোলো। আদমের প্রশ্নের জবাবে আল্লাহ বললেন, সাদা রঙের লোকগুলি জান্নাতবাসী এবং কালোগুলো জাহান্নামগামী। এবার আল্লাহ তাআলা আদমের ভবিষ্যৎ বংশধরদের সামনে হাজির করে সকলকে প্রশ্ন করলেন, আমি কি তোমাদের প্রভু নই? তারা সমস্বরে উত্তর দিল, হ্যাঁ। এইভাবে তাদের কাছ থেকে তার প্রভুত্বের প্রতি অনুগত্য স্বীকার করিয়ে নিলেন। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করে জান্নাতুল মাওয়াতে আশ্রয় দিলেন। সুন্দর সুন্দর ফলমূলের বৃক্ষে সাজানো কুল কুল নদী বয়ে চলেছে। ফুলের গন্ধে চারিদিক আমোদিত। এই রূপ মনোরম পরিবেশে তিনি একাই থাকেন। মনে কিন্তু কোনো আনন্দ নেই, বড়ই একাকিত্ব অনুভব করেন। আল্লাহ তাআলার বুঝতে দেরি হল না, আদমের একজন সঙ্গী চাই, মনোরঞ্জনের নেহাতি প্রয়োজন। একদিন তিনি গাঢ় নিন্দায় আচ্ছন্ন ছিলেন। আল্লাহ তাআলা তখন তার বাঁ দিকের পাশকাঠির হাড় বের করে তা দিয়ে এক অপরূপ সুন্দরী রমণী তৈরি করলেন। আদম কিন্তু কিছুই অনুভব করতে পারলেন না। ঘুম ভাঙতেই আদম দেখেন একটি স্ত্রীলোক তার শিয়রে বসে আছেন। পরিচয় জিজ্ঞাসা করে জানতে পারলেন তার নাম হাওয়া। আদমকে সুখ শান্তি দানের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। জীবিত মানুষ থেকে সৃষ্টি হওয়ায় তার নাম দেওয়া হয় হাওয়া। আদম আলাইহিস সালাম এমন রূপসী রমণীকে পেয়ে খুব খুশি হলেন। তাদের মিলনে সাক্ষী থাকলো ফেরেশতাকুল এবং স্বয়ং আল্লাহ তাআলাও। একে অপরের জোড়া হয়ে থাকলেন তারা। আল্লাহ তাদের ওই জান্নাতে থাকতে এবং সেখানকার ফলমূল ইচ্ছা মতো খেতে আদেশ করলেন। তবে একটা গাছের নিকটবর্তী হতে নিষেধ করে দিলেন। এই গাছটির ফল ছিল গমের শীষের মতো, অনেকটা আঙ্গুরের মতো দেখতে, খেতেও খুব সুস্বাদু। আল্লাহ বললেন, খবরদার, এই ফল বা তার শাখা ডাল খেলেই তোমরা জালেম পরিণত হবে, আর কোনো রক্ষা থাকবে না, কাজেই সাবধান। শয়তান ইবলিস কথাগুলো দূর থেকে শুনছিল। জান্নাতুল মাওয়া ছিল কঠোর নিরাপত্তা ঘেরা একটি বাগান, চতুর্দিকে ফেরেশতাদের প্রহরা। সেখানে ঢোকার অনুমতি কারণেই, কিন্তু সেখানে ইবলিসের তো যেতেই হবে, না হলে আদমকে বিপদগামী করা যাবে কি করে? মহাভাবনায় পড়ে গেল সে। হঠাৎ বৃহৎ সাপ তার সামনে পড়ে গেল। সাপের গতিবিধি সর্বত্র। ইবলিস তারই শরণাপন্ন হলো। সাপটির চেহারা ছিল খানিকটা উটের মতো, তার চারটি পা, দেখতেও খুবই সুন্দর। তার সঙ্গে ষড়যন্ত্র করে তার মুখে সে প্রবেশ, আর সে অনায়াসে প্রহরীদের সামনে দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিল। কেউ টেরি পেল না। অবশ্যই এটি আল্লাহর ইচ্ছা ছিল। এবার ইবলিস মহা আনন্দে তার খেলা শুরু করে দিল। সাপের মুখ থেকে বেরিয়ে সে আদমের কাছে গেল। এরপর মোলায়েম স্বরে বলল, হে আদম, আমি কি তোমাকে অনন্ত জীবন দায়িনী একটা গাছ এবং বিনাশহীন একটা রাজ্যের কথা শোনাবো? ইবলিস তাদের বিশ্বাস অর্জন করার জন্য শপথ করলো, বলল, আমি তোমাদের উভয়ের কল্যাণাকাঙ্ক্ষী, আমার ওপর আস্থা রাখো। আদম আলাইহিস সালাম কিন্তু কোনো কথায় আমলই দিলেন না। তাই সে হাজির হলো হাওয়া আলাইহিস সালামের কাছে। নারীরা একটু সরল প্রকৃতি, তাকে প্রবঞ্চিত করা সহজ, এটা সে ভালোভাবেই জানত। বিবি হাওয়ার নিকট গিয়ে আল্লাহর বিরুদ্ধে নানা অভিযোগ শোনাতে লাগলো। বলল, তোমাদের রব বা প্রতিপালক তোমাদের প্রতি অবিচার করেছে। এই যে গন্ধম গাছ দেখছো, এর ফল কতই সুমিষ্ট ও সুস্বাদু, এটা খেলে তোমরা মরবে না কখনো, চিরদিন বেহেশতে অমর হয়ে বসবাস করতে পারবে। কিন্তু আল্লাহ এটা চান না, তুমি একটু চেখে দেখো না। তার কথায় বিবি হাওয়ার মনে একটু একটু করে ধোঁকা হতে লাগলো। অল্প মাত্র চেখে দেখবে, তাতে এমন কি যায় আসে? অনিচ্ছা সত্ত্বেও গাছটায় অল্প কামড় দেন, ব্যাস অমনি সমস্ত গাছ রক্তাক্ত হয়ে ওঠে। আদম আলাইহিস সালাম একটু দূরে ছিলেন, তাকে ডেকে কাছে এনে ফলটি খেতে বললেন। আদম আলাইহিস সালাম প্রথমে না করেন, কিন্তু শেষে তিনি খেয়েও ফেলেন। মুহূর্তে সবকিছু ওলট পালট হয়ে গেল। তাদের দেহ থেকে নূরের সোনালী পোশাক খসে পড়ল। লজ্জায় তাদের মুখমণ্ডল রক্তিম বর্ণের হয়ে গেল। দেহ ঢাকার কোনো বস্ত্র না পেয়ে তারা উভয়েই পাশেই থাকা বড় বড় গাছের পাতা দিয়ে দেহ ঢাকলে। গাছটি ছিল বেহেশতের এক প্রান্তে। আদম আলাইহিস সালাম সেখান থেকে ভয়ে ও লজ্জায় জান্নাতের ভিতর দিকে দৌড় দিলেন। এরূপ অবস্থা দেখে আল্লাহ আদমকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার নিকট থেকে পালিয়ে যাচ্ছ? আদম উত্তরে বললেন, লজ্জায় ও অনুতাপে পালাচ্ছি। আল্লাহ তাআলা খুবই মর্মাহত হলেন, রেগে গেলেন। তিনি জানতেন যে সব অপকর্মের মূল হলো ইবলিস। সে আদমের চিরশত্রু, কিন্তু অপরাধীদের তো শাস্তি দিতে হবে। আদম ও হাওয়াকে ও সাপকে এর উচিত শিক্ষা দেওয়া চাই। তাই আল্লাহ দেরি করলেন না, আদমের কোনো অজুহাত
জান্নাতে কর্ণপাত করলেন না। আদম, হাওয়া ও সাপ এবং ইবলিসকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন, তোমরা সকলেই এই পবিত্র জান্নাত থেকে পৃথিবীতে নেমে যাও। তোমরা একে অপরের শত্রু। এই পবিত্র জান্নাতকে অপবিত্র করেছে, আর এক মুহূর্ত অপেক্ষা নয়। সাপটির পা কেটে দিলেন। সে পেটের ওপর ভর দিয়ে ঘষে ঘষে চলতে থাকলো। মাটি হলো তার খাদ্য, আর শত্রু হিসাবে সাপ হত্যা মানুষের জন্য ফরজ বলে গণ্য হলো। এবার তাদের পৃথিবীতে নামানোর পালা। আদম বেহেশতে 100 বৎসর ছিলেন, কিন্তু এখন সেখানে থাকার কোনো উপায় নেই। মহান আল্লাহর হুকুম, জিবরাইল ফেরেশতা এসে তার মাথার তাজ খুলে নিলেন, ললাটের ভূষণ ছাড়িয়ে নিলেন ফেরেশতা ইসরাফিল, আর তার বদলে যুক্ত করলেন গাছের ডাল। আদম বুঝলেন এটা তার শাস্তি। আদম আলাইহিস সালাম মাথা নেড়ে করুণ প্রার্থনা করলেন, ক্ষমা করুন প্রভু, ক্ষমা করুন। মক্কা এবং তায়েফের মধ্যবর্তী স্থান দাহনাতে শেষ পর্যন্ত তাকে নামিয়ে আনলেন জিবরাইল আলাইহিস সালাম। কারো মতে আদমকে ভারতে এবং হাওয়াকে জেদ্দাতে নামানো হয়েছিল। শয়তান ইবলিসকে বহুদূর বসরা, দাস্তামিয়ান এবং সাপটিকে ইস্পাহানে নিয়ে আসা হলো। ভিন্ন মতে আদম আলাইহিস সালামকে সাফা পাহাড়ে এবং হাওয়াকে মারওয়াতে নামানো হয়। যাই হোক, আদম আলাইহিস সালাম আসরের নামাজের সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত বেহেশতে রাখা হয়েছিল। এই সময়টুকুর পরিমাণ ছিল পৃথিবীর হিসাবে 100 বৎসর। পৃথিবীতে আসার পর তিনি বেহেশতের জন্য 70 বৎসর কান্নাকাটি করেন। কৃত অপরাধের ক্ষমার জন্য আরো 70 বৎসর চোখের পানি ফেলেন। পৃথিবীতে আগমনের সময় আল্লাহ তাকে প্রত্যেক জিনিসের শিল্প কৌশল শিক্ষাদান করেন। শুধু তাই নয়, জান্নাতের সর্বপ্রকার ফলমূলও তাকে দেওয়া হয়। পৃথিবীতে আদম ও হাওয়া প্রায় নগ্ন দেহে আসেন। তাদের শরীরের আবরণ বলতে গাছের পাতা ছাড়া আর কিছুই ছিল না। সূর্যের উত্তাপে আদম আলাইহিস সালাম খুবই কষ্ট পেতে থাকলেন। এমন পরিস্থিতিতে জিবরিল কিছু তুলা এনে হাজির করলেন এবং আদম ও হাওয়া উভয়কে সুতা পাকিয়ে কাপড় বানানোর কৌশল শিক্ষা দিলেন। এরপর আল্লাহর নির্দেশে আদম আলাইহিস সালাম প্রার্থনা করলেন, হে আমার প্রভু, আমরা আমাদের ওপর অত্যাচার করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি করুণা বর্ষণ না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এভাবে তিনি ক্ষমা প্রার্থনা করতে থাকেন। অবশেষে অপরাধ মার্জনার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোহাই দিয়ে আল্লাহর কাছে আদম ক্ষমা ভিক্ষা করেন। আল্লাহ তাতে অবাক হয়ে গেলেন। আল্লাহ তখন হযরত আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে আদম, তুমি মুহাম্মদের নাম জানলে কি করে? এখনো তো মুহাম্মদকে সৃষ্টি করা হয়নি। তখন আদম আলাইহিস সালাম বললেন, আমার সৃষ্টির পরে যখন রূপ সঞ্চার করা হয়, সেই সময় আমি আরশের উপরে একবার তাকিয়ে দেখি যে সেখানে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আমি বুঝতে পেরেছিলাম এটা নিশ্চয়ই আল্লাহর কোন প্রিয়তম মানুষের নাম, সেই জন্য নামটা তার নামের সঙ্গে লেখা রাখা হয়েছে। তখন আল্লাহ বললেন, হে আদম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি সত্য বলেছ। যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না বলতে, পৃথিবীতে আসার পর আদম আলাইহিস সালাম জিবরাইলের মাধ্যমে আল্লাহর নির্দেশে যেতে থাকলেন। অসহায়, প্রায় নিঃসম্বল স্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে উঠলেন। দুজন দুজনকে খুঁজতে খুঁজতে অবশেষে আরাফাতের ময়দানে দুজনের সাক্ষাৎ হয়। এখানেই অবস্থিত একটি পাহাড়, তার নাম জাবালে রহমত। এই পাহাড়ের চূড়ায় আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কন্দনরত অবস্থায় সিজদায় বহুদিন পড়েছিলেন। কেউ কেউ বলেন প্রায় 300 বৎসর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। অবশেষে আল্লাহর আদেশে বাইতুল্লাহ অর্থাৎ কাবা শরীফ নির্মাণ হয়। আদম ও হাওয়া ইডেন বন্দরের পশ্চিমে নূদ নামক স্থানে বসবাস করতেন। এই জায়গাকে তারা কানাইন নাম দিয়েছিলেন। জায়গাটি অতি মনোরম, মক্কার চেয়েও মাটি ও আবহাওয়া কৃষির উপযোগী। জিবরাইল আলাইহিস সালাম তো আগেই নানা ফলের বীজ তাদের হাতে বেহেশত থেকে সরবরাহ করেছিলেন। আদম ও হাওয়া বেশ সুখেই এখানে থাকতে লাগলেন। বিবি হাওয়া পরিবার গর্ভধারণ করেন। প্রতিবারেই যমজ সন্তান হয়, একটি পুত্র অপরটি কন্যা। কাজেই তারা সর্বমোট 40টি সন্তান জন্মায়। তাদের প্রথম পুত্র কন্যা ছিল যথাক্রমে শীষ ও তার অগ্নি অর্থাৎ বোন, কাবিল ও কালিমা দ্বিতীয় পুত্র ও কন্যা, সর্বশেষ সন্তান আব্দুল মুগিস ও তার বোন উম্মুল মুগিস। তারপরে তাদের বংশবৃদ্ধি ঘটে। ক্রমে ক্রমে সমগ্র বিশ্বে মানুষ ছড়িয়ে পড়ে তাদের থেকে। আদম আলাইহিস সালামের মৃত্যুর সময় তার বংশধরদের সংখ্যা দাঁড়ায় 4 লক্ষে। আদমের প্রথম পুত্রের নাম শীষ, দ্বিতীয় পুত্র কাবিল এবং তৃতীয় পুত্রের নাম হাবিল। কাবিলের সঙ্গীটি জন্মায়। সে ছিল অতীব সুন্দর, কিন্তু হাবিলের বোন তত সুন্দর ছিল না। সৃষ্টির প্রাথমিক অবস্থায় বিবাহ পদ্ধতি আল্লাহ তাআলা একটু সহজ করে দেন। তিনি প্রথম জোড়ার পুত্রকে দ্বিতীয় জোড়ার কন্যার সঙ্গে এবং দ্বিতীয় জোড়ার পুত্রের সঙ্গে প্রথম জোড়ার কন্যার বিবাহ জায়েজ করেন। আদম সেই মতো কাবিলকে হাবিলের বোনের সঙ্গে বিবাহ দিতে উদ্যোগী হন, কিন্তু হাবিলের বোন সুন্দরী না হওয়ায় সে তাকে বিয়ে করতে অস্বীকার করে। অপরপক্ষে হাবিল কাবিলের বোনকে বিয়ে করতে চায়। কাবিল কিন্তু রাজি নয়, বরং সে নিজের বোনকেই বিয়ে করার জন্য পিতা আদমের ওপরে প্রবল
প্রবল চাপ সৃষ্টি করে। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ বেঁধে যায়। আদম আলাইহিস সালাম খুবই চিন্তায় পড়ে যান। এরপরে এক ভাই অপর ভাইকে হত্যা করেন। এরপর ধীরে ধীরে আদমের মৃত্যুর দিন ঘনিয়ে এলো। তিনি অসুস্থ হয়ে পড়লেন। যখন বুঝলেন যে মৃত্যু তার কাছে শীঘ্রই আসছে, তখন তিনি তার পুত্রদের নিজের কাছে ডাকলেন, বললেন, আমি জান্নাতের কিছু ফল খেতে চাই। তারা সেই ফলের খোঁজে বেরিয়ে পড়ল। পথে কয়েকজন ফেরেশতার সঙ্গে দেখা। তাদের সঙ্গে ছিল কাফন ও সুগন্ধি। পুত্রেরা তাদের কাছ থেকে পিতার কর্তব্যের অবসানের কথা অবগত হলো। বিবি হাওয়া ফেরেশতাদের চিনলেন। তিনি দ্রুত চলে আসলেন আদমের বিছানার ধারে। আদম তাকে সরে দাঁড়াতে আদেশ করেন। তারপর আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত হন। আদম আলাইহিস সালাম অবশেষে আল্লাহর দরবারে পাড়ি দেন। ফেরেশতারা তাকে গোসল দিয়ে সুগন্ধি মাখিয়ে কবর খুঁড়ে দাফন করলেন। তার কবর রওশন হয়ে উঠল। সেদিন ছিল জুমার দিন। এই দিনটি সর্বশ্রেষ্ঠ। ফেরেশতারা 4 বার আদমের ওপর তাকবীর করলেন। আদমের মৃত্যুর 1 বৎসর পর তার স্ত্রী বিবি হাওয়ার ইন্তেকাল হয়।